আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইও আল্লাহ তাআলা একটা শর্ত লাগাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। মুসলমান না হইয়া আমি আল্লাহর সামনে দাঁড়াইবা না। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, বান্দা, ঈমান নামক ঝুড়ির ভিতরে আমল নামক ফল ঢুকাইয়া আমার সামনে হাজির হইবা। যদি তুমি আমল না হয়, তুমি যদি খাঁটি মুসলমান না হও, বংশগত দিয়া মুসলমানের কোনো দাম নাই, বংশগতের মুসলমানের কোনো দাম নাই। বান্দা গুণগত মুসলমান হইয়া আল্লাহ তাআলাও শর্ত লাগাইয়া দিয়া বলে, বান্দা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া আমি আল্লাহর সামনে বান্দা তুমি দাঁড়াইবা না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وحبيبنا
حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم زبان كل بلي اللهم صلى الله عليه وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله হায়াতের মালিক যেই আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قولين كمختار خدا तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा साए मदीना या रब मेरे आँखों में समा साए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना আলহামদুলিল্লাহ সামরউদ্দিন হাজী বেরি বাইতুল করিম জামে মসজিদ ও মরহুম হাজী আব্দুল ওয়াহাব নুরানি ও কওমি মাদ্রাসার উদ্যোগে 3 দিনব্যাপী পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ আলী আকবর মাহফিলের আমন্ত্রিত প্রধান মেহমান উপস্থিত হবেন আগামীকাল আলহাজ মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব ও দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুরাব্বিন আওয়াম কলিজার টুকরা স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা
আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন এই তাতাফি জান্নাতে বাগানে দুনিয়া ফিতনা ফাসাদ থেকে সমস্ত কাজকে বিরত রেখে পবিত্র স্থানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মন খুলে প্রাণ খুলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে হৃদয়ের ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? খুশির আওয়াজ জোরে হয় না বেশি হয়? আওয়াজ তো আসতে হইতেছে। সামনে দিয়ে কিছু বলে, পিছন দিয়ে চুপ থাকে। যা করে সামনে আল্লাহই করুক, আমরা পিছনে চুপ থাকি। কি এই সুযোগ কেউ গ্রহণ করছেন নাকি? ঠান্ডা একটু সবারই, আমার নিজেরও ঠান্ডা। কয়েকদিন ধরে ঠান্ডায় বিভিন্ন রকমের চাপ দিচ্ছে, সময়ও কম। মাহফিলের জান্নাতি বাগান এখানে উপস্থিত হয়েছে, এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হয়েছে। আগামীকালও থাকবে, এর পরের দিন আর থাকবে না। মাহফিলের ভিতরে 3 শ্রেণীর লোক উপস্থিত হয়। কয় শ্রেণীর? একটু আওয়াজ দিয়ে বলেন। 3 শ্রেণীর লোক মাহফিলে উপস্থিত হয়। নাম্বার 1, এক শ্রেণীর লোক আসে দোকানপাটে আইসা খাইয়া দেয়, ঘুরে ঘুরে ওখান থেকে চলে যায়। যদি একটু আবেগ লাগে প্যান্ডেলের বাহির থেকে দাঁড়াইয়া যে কি অবস্থা একটু দেখে আসি, প্যান্ডেলের বাহিরে দাঁড়াইয়া অবস্থান দেখে চলে যায়। এলো 1 নাম্বার। 2 নাম্বার আর 3 নাম্বার, এই 2 গ্রুপই প্যান্ডেলে বসে। এর ভিতর ব্যবধান হলো কিছু সংখ্যক লোক যে হুজুরের কণ্ঠ কেমন, যদি দেখি একটু বালা তাই শুনুন, আর যদি দেখি মাশাআল্লাহ কণ্ঠ খারাপ তাই জামুগা। ঠিক নেই? আবার কিছু লোক আইছে, অনেকে তো আমার চিনেন, অনেকে চিনেন না, যে হুজুরের চেহারাটা কালো না সাদা, বরিশাল নাম কইতেছে তাই একটু যাইয়া চাই, এরকম আছে না নাই? তা 3 শ্রেণীর লোক মাহফিলে আসে। বক্তা কালো হোক বা সুন্দর হোক, কণ্ঠ ভালো হোক বা খারাপ হোক, সে জবান থেকে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনাবে। আর আপনারা কোরআন ও সুন্নাহর আলোচনা শুনবেন, রাজি আছি না? এইটার ভিতরে ফায়দা। বক্তা এবং শ্রোতা যদি এক না হয় তাহলে কিন্তু বক্তা বয়ান করে মজা পাবে না। কারণ আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানাইছেন জান্নাত জাহান্নাম, নারী এবং পুরুষ, বক্তা এবং শ্রোতা। নারী এবং পুরুষ একযোগ, ভিন্ন হইলে আমরা কখনোই আসতে পারতাম না। বক্তা এবং শ্রোতা, মুরব্বীরা যারা আছেন একটা জবাব দিবেন আমার সাথে। আপনাদের 60-50 বছর হয়ে গেছে, যুবক ভাইরা আছে 30-40 বছর হয়ে গেছে। আপনাদের জীবনে কোনোদিন চোর লড়াইছেন? জোরে গান। যেমন এলাকার ভিতর চোর আইছে, ফাইলে চুরি করছে, বদনা চুরি করছে, চাইল চুরি করছে, আছে না নাই? আচ্ছা, আপনাদের জীবনে চোর লড়াইছেন কোনোদিন? হ্যাঁ, অনেকে কথা বলে, অনেকে বলে না। চোর যদি লড়াইতে হয় মানে ধরার জন্য লড়াইছেন না শুধু পিছনে দৌড়াবার জন্য গেছেন? ধরার জন্য। তা চোর যদি ধরার জন্য আপনি দৌড়ান পিছনে, ওই সময় যদি কেন আমি মিয়া সাহেব, আমি মাতুব্বর, আমি চোর এমনভাবে ধরুম, আমার 2 হাত পকেটে ঢুকাইয়া দিই দৌড়। আর আপনি যদি হাত 2টা পকেটে ঢুকাইয়া দৌড় দেন, মাশাআল্লাহ চোর ধরতে পারবেন 5 মিনিটের ভিতরে। জোরে আওয়াজ দেন। কেন? মিয়া পায়ে দিয়া হাতে দৌড়ে, তো দৌড়েইবে পায়ে, তো সমস্যা কি? হাতের লাগে সমস্যা কি? হাত আপনি পকেটে ঢুকিয়ে দৌড় দেবেন, মাশাআল্লাহ চোর ধরে ফেলাইবেন। পারবেন? জিন্দিগি ঘুরে যাবে, চোর ধরতে পারবেন না। এর কারণ হলো যখন পা দৌড়ায় হাতে সাহায্য করে।
কি করে? হাতে সাহায্য করে, হাত বলে বন্ধু তুমি দৌড়াও, আমি তোমার সাথে আছি। যখন পা দিয়ে আপনি স্পিড বাড়ান, তখন হাতে যখন এইভাবে নাড়া দেন, পায়ের স্পিড আরো বেড়ে যায়। তেমনি বক্তা যখন আলোচনা করবেন, হ্যাঁ বা না, ঠিক বেঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যদি আপনারা আওয়াজ দিয়ে না বলেন, তাহলে আমি বুঝবো কি আমার আলোচনা আপনারা বুঝতেছেন না। যদি আপনারা আওয়াজ দিয়েই করতে পারেন, মনে করবো যে আমার আলোচনা বুঝতেছেন, তাহলে আমার আলোচনার সুবিধা হবে। দুই পক্ষ একজাট সকলে এখানে সুন্দর একটা আলোচনা হবে। রাজি আছি না সবাই? সবাই রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে 3 শ্রেণীর লোক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কয় শ্রেণী? 3 শ্রেণীর মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াজ মুখস্থ করে যাবেন। নাম্বার 1 ফেরেশতা। নাম্বার 1, জোরে বলেন। বয়ানের ভিতরে আমি জিজ্ঞাসা করব, বলতে হবে। নাম্বার 1 ফেরেশতা, নাম্বার 2 জানোয়ার, নাম্বার 2 জানোয়ার, নাম্বার 3 মানুষ। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই 3 শ্রেণীর মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নাম্বার 1 কি বলছিলাম? এটা আওয়াজ দিয়ে বলেন। নাম্বার 1 ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে পূর্ণাঙ্গ জ্ঞান দান করেছেন। জ্ঞানের ভিতরে কোনোই কমতি নাই, পরিপূর্ণ জ্ঞান। কিন্তু এই ফেরেশতার ভিতরে কোনো চাহিদা নাই। জ্ঞান পরিপূর্ণ, কিন্তু কোনো চাহিদা নাই। এই ফেরেশতাদের বাঁচার চাহিদা আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। খানার চাহিদা আছে, স্ত্রী ছেলে সন্তানের চাহিদা আছে, ঘুমের চাহিদা আছে। চাহিদা নাই, কিন্তু জ্ঞানে ভরপুর। জ্ঞানে, কথা বুঝেননি আমার, জ্ঞানে কি ভরপুর। নাম্বার 2 কি বলছিলাম? জানোয়ার। নাম্বার 2 কি বলছিলাম? জানোয়ার। এই জানোয়ার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর ভিতরে আল্লাহ তাআলা জানোয়ারকে কোনো জ্ঞানই দেয় না, কিন্তু চাহিদা ভরপুর। জানোয়ারের ভিতর কোনো জ্ঞানই নাই, চাহিদা ভরপুর। কারণ আপনি একটা গরু বিলে বাইদা আছেন, বাইদা আপনি বাড়িতে আসার সময় গরুকে বলছেন পাশের জমিনে ধান আছে, খাবি না। ওইটা অন্য মানুষের, অন্য মালিক, এই ধানের মালিক আমি না। আপনি গরুরে সুন্দর করে বুঝে বাড়িতে আসছেন, আসার পর কিছুক্ষণ পরে যায় দেখেন কি ওই গরু অন্যের জমিনে ঢুকে হমানে খাইছে। কারণ এর ভিতরে জ্ঞান নাই যে মালিক আমাকে কি বলে গেছে, কিন্তু চাহিদা ভরপুর। এই জানোয়ারের চাহিদা আছে না নাই? ঘুমের চাহিদা আছে না নাই? বাঁচার চাহিদা আছে না নাই? এ পিছন দিয়ে কথা বলেন না কেন? একটু আওয়াজ দিয়ে বলেন। বাঁচার চাহিদা আছে না নাই? তার ভিতরে চাহিদা ভরপুর, তার পেটে ক্ষুধা লাগছে, তার জ্ঞান নাই, মানুষের জমিনে গিয়ে সে ধান খাইছে। বুঝেন নাই? বাঁচার চাহিদা আছে, ঘুমের চাহিদা আছে, খাবারের চাহিদা আছে, কি নাই? জোরে বলেন। জ্ঞান নাই। 3 নাম্বার কি বলছিলাম? মানুষ। মানুষের আলোচনা, মানুষের যেই ব্যাখ্যা অনেক লম্বা। এই মানুষের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদের চরিত্র দিছেন, জানোয়ারের চরিত্র দিছেন। দুইটাই মানুষ পাইছেন। ফেরেশতাদের চরিত্র কি? জ্ঞান। ফেরেশতাদের চরিত্র কি? জ্ঞান। জ্ঞানে ভরপুর, কোনো কমতি নাই। আর জানোয়ারের কি আছে? চাহিদা আছে। দুইটা জিনিস মানুষ পাইছে। মানুষের জ্ঞান আছে না নাই? জোরে বলেন। জানোয়ারের চরিত্র, মানুষের ভিতরে খাবারের চাহিদা আছে না নাই? ঘুমের চাহিদা আছে না নাই? বাঁচার চাহিদা আছে না নাই? তো দুইটা জিনিস মানুষের ভিতর আল্লাহ তাআলা দান করেছেন। এখন আপনি বুঝেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের চরিত্র, জানোয়ারের চরিত্র মানুষের ভিতর ঢুকায় দিয়েছেন। এখন আগামীকাল যদি দেখেন যুবক সন্তান
বা কোনো মানুষ রাস্তায় যদি পেশাব করে দাঁড়াইয়া, একটা কুকুর মসজিদের কিনারে আঙ্গিনায় যখন একটা উঁচু জায়গা দেখলেন, ওই দাঁড়াইয়া পেশাব করে দিছেন, ওই পেশাবটাও বুজ্জা করছে না বুজ্জা করছে? জোরে বলেন। না বুজ্জা করার কারণ হলো ওর কি নাই? জোরে বলেন। ওর জ্ঞান নাই। জ্ঞান না থাকার কারণে ওই ওখানে দাঁড়ায় পেশাব করেছে। একটা মুসলমানের সন্তান যুবক যখন রাস্তার কিনারায় দাঁড়াইয়া পেশাব করে, আচ্ছা বলেন এই যুবকের জ্ঞান আছে না নাই? জোরে বলেন। তাহলে যদি জ্ঞান থাকা অবস্থায় যদি সে দাঁড়াইয়া পেশাব করে, তাহলে বোঝা লাগবে সূরাতে মানুষ আসলে মানুষ রূপী। আমি কই নাই, কিন্তু কইছেন কারা? আপনারা কইছেন না? জবাব আপনাদের কাছ থেকেই আমি নিচ্ছি। তাহলে সূরাতে মানুষ আসলে মানুষ রূপী। জোরে বলেন, আরো জোরে। হুজুররা সারা বছর বলছে বিড়ি খাবা না, আগুনটা খাওয়া হারাম। কথাকে বুঝছেন? এই বিড়িটা যে প্যাকেটের উপরও লেখা আছে ক্ষতিকর শরীরের জন্য, তারপরও আপনি এই বিড়িটা টানতেছেন, ক্ষতি তারপর জানতেছেন, এবং কোরআন হাদিস থেকেও নিষিদ্ধ তাও জানতেছেন, তারপরও আপনি যে বিড়িটা টান দিছেন, বুজ্জা টানছেন না বুজ্জা টানছেন? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। তাহলে বোঝা লাগবে সূরাতে মানুষ আসলে মানুষ রূপী। জানোয়ার আসতে কান জোরে কান। তাহলে বোঝা লাগবে কি সূরাতে মানুষ আসলে মানুষ রূপী। আরো জোরে, আরো জোরে। একটা মানুষের সুদ খাইছে, সুদ হালাল না হারাম? এ বেজার হইতে আছে, চলবে আলোচনা। মানুষের সুদ খাইতে আছে, ঘুষ খাইতে আছে। আচ্ছা বলেন এই সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? এই সুদ আর ঘুষ বুজ্জা খাইছে না বুজ্জা খাইছে? আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে বোঝা লাগবে সূরাতে মানুষ আসলে মানুষ রূপী। আরো জোরে। একটা মানুষের জমিন ঠকাইয়া খায়, আছে না নাই? বাবা ছেলে সন্তানদেরকে জমিন বেশি দেয়, মেয়েদেরকে জমিন দেয় না, আছে না নাই? আবার তিনটা সন্তান থাকলে ছোটরারে সব লিখকে দেয়, বড় আর মাঝে পায় না জমিন, আছে না নাই? তাইলে এই যে সে এই দলিলগুলা দিয়া দিয়েছে, বুজ্জা দিয়েছে না বুজ্জা দিয়েছে? তার মেয়েরে ঠকাইছে, বুজ্জা ঠকাইছে না বুজ্জা ঠকাইছে? তাহলে বোঝা লাগবে সূরাতে মানুষ আসলে মানুষ রূপী। জোরে বলেন। আজকে ওয়াজ এটা মুখস্থ করবেন, আগামীকালকের থেকে এই আমল চালু করবেন। যেই ব্যক্তির ভিতরে এই সূরতগুলো দেখবেন ও সূরাতে মানুষ আসলে মানুষ রূপী। জোরে বলেন। বিড়ি খাইবেন? জোরে বলেন। বিড়ি খাইমু না কেটা কেটা একটু আজ্জা গাইছো? আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার, হাত নামান। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলে আমিন। হ্যাঁ, এদিকে লক্ষ্য করি, সময় কম। তা আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর মাখলুকাত আল্লাহ তাআলা কুদরতিভাবে সৃষ্টি করেছেন। আমার ওয়াজ বুঝেন তো? খারাপ লাগতেছে? হ্যাঁ, খারাপ লাগার কিছু নাই। বর্তমানে দেখবেন মুসলমানের সন্তান উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কোরআন মজলিসের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? উলামায়ে কেরামকে সহ্য করতে পারে না, আছে না নাই? তাহলে ওর যে জ্ঞানের মস্তিষ্ক ওইগুলো বুজ্জা করে না বুজ্জা করে? তাহলে বোঝা লাগবে সূরাতে মানুষ আসলে মানুষ রূপী। সূরাতে মানুষ আসলে মানুষ রূপী জানোয়ার। বর্তমানে অনেক শ্রেণীর লোক আছে মাদ্রাসার তলবে ইলমদেরকে দেখতে পারে না, মাদ্রাসার তলবে ইলমদেরকে তুচ্ছ মনে করে, হালকা মনে করে, হুজুরদের হালকা মনে করে। কিন্তু তাদের যে জ্ঞানের পাওয়ার, তাদের যে জ্ঞানের ভান্ডার, কিন্তু তোমাদের তা খবর নাই। কিন্তু তোমরা খবর লইয়া দেখো, তুমি কি বুদ্ধিজীবী হইছো। দুনিয়ার লেখাপড়া করতে করতে তোমার মাথার চুলটা ফালাইয়া দিছো, টাক হয়ে গেছে, জমিন টাক হয়ে গেছে, কিন্তু হুজুরদের বুদ্ধির সম্বন্ধে তোমার এখনো জানা নাই। কথার অনুযায়ী একটা কথা আসে, বলবো। এক বাদশা মন্ত্রীকে বলতেছেন, হে মন্ত্রী, তুমি প্রজাদেরকে এলান করে দাও, আমাকে যে একটা নতুন গল্প শুনাইতে পারবে
আমি তাকে আমার অর্ধেক রাজ্য লিখে দেব। কি বলছেন? অর্ধেক রাজ্য আমি লিখে দেব। মন্ত্রী সাহেব বললেন, বাদশাহ নতুন গল্প তো সবাই শুনাইতে পারবে, আপনি তো অর্ধেক রাজ্য যদি লিখে দেন আপনি তো ফকির হয়ে যাবেন। বাদশাহ বলে, মন্ত্রী বাদশাহ তুমি না আমি? কয় আপনি। সেই কৌশল আমার কাছে আছে। মন্ত্রী সাহেব এলান করে দিল। এলান করার পর যে বাদশাকে যে নতুন গল্প শুনাইতে পারবে সে রাজার অর্ধেক রাজ্য সে পেয়ে যাবে। এইবার সমস্ত বুদ্ধিজীবী, ওই টাকওয়ালা, বুঝেন নাই? টাকলা মুরদ চিনেননি? হ্যাঁ, মুরদের নাম শুনছেননি? ওর উপরে এমন গজব একবার পড়ছে, উপরে সিলিং ফ্যান ওর মাথার উপর পড়ছে। পান্নায় যারা ইউটিউব চালান পাইছেন না, তা এই টাকলা মুরদের মতন কিছু এরকম বুদ্ধিজীবী লাইন ধরে দাঁড়ায় আছে, কারণ রাজারে নতুন গল্প শোনাবে। রাজাকে নতুন গল্প শোনায়, একজন একজন যায়, নতুন গল্প যাই বলি, শোনার পরে রাজা বলে, কি এটা আমি জানি, এটা আমি পারি। যদি সে জানে আর পারে, তাহলে কি এটা কি পুরান গল্প? এটা কি আপনি যদি জানেন আর পারেন তাহলে এটা কি গল্প? নতুন আর হইছে? হ্যাঁ, দুইটা শব্দ ব্যবহার করে যে আমি জানি এবং পারি। আর একজন আসে, তুমি আউট, সে আবার গল্প শোনায়, একই কাহিনী, আমি জানি এটা পারি, যাও। 3 দিন যাব সিরিয়াল। পরের দিন মসজিদের একজন ইমাম সাহেব, সাধারণ একজন ইমাম সাহেব, লজিন বাড়ি যাইতেছে বাটি নিয়া ভাত আনার জন্য। হঠাৎ তাকাইয়ে দেখে বাদশার বাড়ি লাইন। উজিরকে জিজ্ঞাসা করলো, লাইন কেন? কার ইমাম সাহেব, আপনি কি খবর জানেন দেশের? আপনি করেন ইমামতি, আর কি জানবেন? এখানে রাজা বলছে তাকে যে নতুন গল্প শুনাইতে পারবে সে তার রাজার অর্ধেক রাজ্য তার নামে লিখে দেবে। কেউ পাইছে 3 দিন ধরে? পাইবো কেমনে? যে যাই নতুন গল্প বলে, রাজা বলে এটা জানি আর পারি, এই জন্য কেউ নিতে আর পারে না। ইমাম সাহেব বললে, তাহলে আমিও একটু লাইনে দাঁড়াই। উজির সাহেব লাইনে দাঁড়াইতে দেয় না, তারপরে অনেক কষ্ট করে দাঁড়াইছে, কারণ উজির সাহেবের খেয়াল হইল এত বুদ্ধিজীবী ফেল হইয়া যাইতেছে, তা সাধারণ ইমাম সাহেব আর কি করবে? মাশাআল্লাহ বলতে 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 ইমাম সাহেব সামনে হাজির। ইমাম সাহেবের বাদশা দেখে মনে মনে কইল, ইমাম সাহেব আর কি গল্প কইব? হ্যাঁ, না আসমানের কথাই কইব, আর না হয় জমিনের নিচেরটাই কইব। যাই কইব আমি কোনো জানি পারি। ইমাম সাহেব এবার বাদশাকে বলেন, বাদশাহ আপনি যে অর্ধেক রাজত্ব দিবেন এটাকে হাসা? মিডিয়া সামনে আপনি কি বুঝেন না? আমি কি আপনার সাথে মস্করা করি? ঠিক আছে বুঝছেন, কিন্তু আমি আপনাকে নতুন গল্পই শোনাবো। ঠিক আছে। এবার ইমাম সাহেব বলে, ইমাম সাহেব বাদশাকে বলে, বাদশাহ আপনার বাবার কাছে আমার বাবা 500 কোটি টাকা পায়, এটা কি আপনি জানেন? কি বলছেন? আপনার বাবার কাছে আমার বাবা 500 কোটি টাকা পায়, এটা কি আপনার জানেন? যদি রাজা কয় জানি তাই দেন, আর যদি কয় না জানি না তাই নতুন গল্প। জোরে বলেন। কি বলছে? যদি বলে জানি তাই 500 কোটি টাকা দেন, মিডিয়ার সামনে না। আর যদি কয় না এত আমার কাছে কোনো খবর নাই, জানি না, তাই কি? জোরে বলেন। এই কথা বলার পর বাদশাহ তো আসমান ভেঙ্গে মাথায়, কিরে ইমাম সাহেব কি ভেজ দিল? হও কইতারে না, নাও কইতারে না। এজন্য আমি বলতে চাই, যেই নাস্তিক মুরতাদ বেঈমান উলামায়ে একরামদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, কোরআন হাদিস নিয়ে ষড়যন্ত্র করে, কোরআনের আলোচনা নিয়ে ষড়যন্ত্র করে, মাদ্রাসা মসজিদ নিয়ে ষড়যন্ত্র করে, দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে ষড়যন্ত্র করে, মুসলমান সজাগ হয়ে যাও। তোমাদের রক্ত, তোমাদের শরীরের রক্ত ওমরের রক্ত, তোমাদের শরীরের রক্ত খালিদ বিন ওয়ালিদের রক্ত, তোমাদের শরীরের রক্ত হযরত আলীর রক্ত। মুসলমানের ইমানটা দুর্বল হওয়ার কারণে, রক্ত ঠান্ডা হওয়ার কারণে 95% মুসলমান
অন্য অন্য পাঁচ পাক অবলম্বী ধর্মের লোকের সামনে, নাস্তিক বেঈমানদের সামনে এই মুসলমানগুলো মাথা উঁচু করে কথা বলতে পারে না। কারণ হলো একটাই, ঈমানের দুর্বলতা। ঈমানটা যখন বাড়ায় দিবে, এই মুসলমান যখন ওমরের মতন হুঙ্কার দিবে, খালিদ বিন ওয়ালিদের মতন হুঙ্কার দিবে, আলীর মতন যখন এই মুসলমান হুঙ্কার দিবে, এই নাস্তিক মুরতাদ বেঈমান লাল কুত্তা বাংলার জমিন থেকে পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না। রাস্তা এজন্য আমরা সকলেই সজাগ হতে চাই যে কখনো বেঈমান নাস্তিক মুরতাদ যদি আমাদের সামনে মাথা উঁচু করে কথা বলতে চায়, খালিদ বিন ওয়ালিদের মতন রক্ত গরম করবেন, জাগায় আর কল্লাটা ভালায় দিবেন। রাজি আছি না নাই? রাজি আছি সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আল্লাহ, কোরআন সুন্নাহর আল্লাহ, আল হাদিসের আল্লাহ। ওলামা একরাম যেখানে, ওলামা একরাম যেখানে, গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, দুর্নীতির আল্লাহ। এজন্য আজকাল থেকে সজাগ থাকবেন। কোন নাস্তিক মুরতাদ বেঈমান মুসলমানদের সামনে জানি ইসলাম নিয়ে কটূক্তি না করতে পারে, ওলামা একরামদের বিরুদ্ধে জানি কটূক্তি না করতে পারে, তখন দাঁত ভাঙ্গা জবাব দিবেন। রাজি আছি না নাই? সবাই রাজি আছি? আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কিসের জন্য বানাইলাম? কিসের জন্য আমি আল্লাহ বানাইলাম জানো? না না বান্দা, তোদের জানা নাই কিসের জন্য আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জিন বানাইলাম, আমি আল্লাহ মানুষ বানাইলাম। মানুষদেরকে বানাইয়া আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর গুণগান করার জন্য, আমি আল্লাহর প্রশংসা করার জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা কেনই বা প্রশংসা করবি না? আমি আল্লাহ তোরে কত আদর কইরা বানাইলাম, আমি আল্লাহ তোরে কত মায়া কইরা বান্দা তোকে বানাইলাম। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, মানুষ যে জিনিস যত্ন করে বানায় ওই জিনিসটার জন্য বড় মায়া লাগে। কারণ যখন প্রথমে একটা বোনের একটা ছেলে হয় ভাগনা, এই ভাগনার জন্য মামুর যে মায়া, যখন ওই মামা যখন বিবাহ করেন, বিবাহ করার পর মামার ঘরেও একটা সন্তান আসছে, খাস করে একটা জবাব চাই।
নিজের সন্তানের মায়া আর ভাগিনার মায়া কি কোনোদিন এক হবে? জোরে বলেন। যেমনি কোনোদিন এক হবে না। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে আদর কইরা বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে যত্ন করে বানাইলাম, আমি আল্লাহ দয়া করে বানাইলাম। এই জমিন আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করলাম। বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে 6 দিনে সৃষ্টি করি নাই, তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ ঢুকাইয়া 10 মাস 10 দিন লাগাইয়া যত্ন করে বান্দা তোকে বানাইয়া আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠায় দিলাম। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, কেনই বা প্রশংসা করবি না? কারণ এই জবানের মালিক কে? আর জোরে বলি কে? এ আল্লাহর গোলাম, এই জবান দিয়া কার নাম ডাকতে হবে? আর জোরে বলি। আপনাদেরকে খুশায়া খুশায়া জোরে আওয়াজ দিয়া বলাইতে হয় রে মুমিন, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে যে জবান দান করলেন আল্লাহর নাম ঘোষণা করার জন্য। এই জবান মানুষ দুনিয়ার লোভে পড়িয়া, দুনিয়ার মায়া পড়িয়া, দুনিয়ার মোহাব্বতে পড়িয়া, দেখবা যখন ভোটার আসে চেয়ারম্যানের পিছনে দৌড়ায়, মেম্বারের পিছনে দৌড়ায়, এমপির পিছনে দৌড়ায়, যখন বান্দা স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই, ওই বান্দাকে বলা লাগে না, তুমি জোরে আওয়াজ দিয়ে বলো, ঠিক নেই? জোরে বলেন। ওই সময় তোমাকে বলা লাগে না, আরো জোরে বলো। যখন আল্লাহর নামটা তোমার সামনে যখন হাজির হয়, এইবার তোমাকে খুশায়া মোসায়া বলতে হয়, জোরে বলো। কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, এই জবানের মালিক আমি আল্লাহ। এ বান্দা, সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ তোর জবানটা বন্ধ করে দিতে পারি। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, 15 দিন আগে, 20 দিন আগে একজন বক্তা এইভাবে বয়ান করে, আলোচনা করে, হঠাৎ বয়ানের ভিতরে তার জবানটা বন্ধ হয়ে গেছে। এমন চেষ্টা করলো, এত চেষ্টা করলো, চেষ্টা করার পর সে আর কথা বলতে পারে না, তার জবানটা বড় বন্ধ। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, তখন ওই হুজুর ওখান থেকে উঠে যায়। বড় বড় উলামায়ে কেরাম তার জন্য অনেক দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা উলামায়ে কেরামের দোয়া কবুল করে 3 দিনের ভিতরে আবার ওই বক্তা আবার কণ্ঠ ফিরে পেয়েছে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এ ভোলার মুসলমান, বদরপুরের মুসলমান, একটা জবাব চাই, জবানের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ বড় আদর কইরা বানাইলাম, বড় যত্ন করে বানাইলাম। বান্দা, আমার গোলামি করবি, আমার গুণগান করবি, আমার প্রশংসা করবি। এ নবীর উম্মতের দল, দুনিয়ার লাইনে তাকাইয়া দেখো, শিল্পী যখন গজল বলে, শ্রোতা যদি শিল্পীকে বলে তোমার গজলটা বড় সুন্দর, শিল্পী বড় খুশি হয়ে যায়। রাঁধুনি যখন রান্না করে, রাঁধুনিকে যদি বলা হয় তোমার রান্নাটা বড় চমৎকার, ওই রাঁধুনি বড় খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুই যখন আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর গুণগান করো, আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে যাই। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই কিভাবে প্রশংসা করবি? আল্লাহ তাআলা তাও পদ্ধতি শিখাইয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহু আকবার। আজকে আলোচনা ছেড়ে দিই, ছেড়ে দিই, ছেড়ে দেবো। আওয়াজ দিবেন তো? প্রথমেই বলছি আওয়াজ যদি আমার সাথে মেসিং না হয় তাই কিন্তু আলোচনা সামনে যাবে না। মোনাজাত শেষ করে বাড়ি যাইতে রাজি আছেননি সবাই? সবাই রাজি আছেন? থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? কে কে ভাগবেন হাত জাগাই। মুসলমান হুশের সাথে থাকবেন। কিসের সাথে? হুশের সাথে। যদি মুসলমান না থাকে তাহলে ইসলাম, বেঈমানরা ইসলামকে কখন মিটায়া দিবে টেরও পাবেন না। এজন্য সচেতন থাকতে হবে। রাজি আছি না? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? চলবে। কতক্ষণ? এবার ফজরের নামাজ কাজা। হ্যাঁ, যে হুজুর বয়ান করেন বালাই লাগে। সারা রাত যখন গভীর রাত পর্যন্ত যাবে, ফজরের সময় যে ঠান্ডা, আর উঠতে আর ভালো লাগে না। এরকম আছে না নাই? এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, সময় বড় কম। আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রশংসা করবি আমি আল্লাহর জন্য, গুণগান করবি বান্দা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ বড় তোর জন্য খুশি হয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর গুণগান করবে, আমি আল্লাহর গোলামি করবে, তারাই হবে জান্নাতি। কারা জান্নাতি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীন, রহমানের বান্দা হও, রহমানের বান্দার পরিচয় দাও। কিভাবে রহমানের বান্দা হইবা? দুনিয়ার ভিতরে বান্দার ভিতরে দুই দল। কয় দল? বান্দাদের ভিতরে দুই দল। এক দল হলো আদমওয়ালা বান্দা, আর এক দল হইল বেয়াদবওয়ালা বান্দা। আদমওয়ালা বান্দা যারা রহমানের হুকুম মানে তারা, বেয়াদবওয়ালা বান্দা রহমানের হুকুম মানে না যারা। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আদমওয়ালা বান্দা ওই ব্যক্তি যে আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুমের ভিতরে থাকে, আল্লাহর হুকুমের বাহিরে সে চলে না। আল্লাহ বলেছেন, বান্দা তুই নামাজ পড়বি, বান্দা তুই রোজা রাখবি, বান্দা তুই হজ করবি, বান্দা তুই যাকাত দিবি, বান্দা তুই জুলুম করবি না, বান্দা তুই অন্যায় বিচার করবি না। দুনিয়ার লাইনের দিকে তাকাইয়া দেখো, বান্দা বান্দার উপর কত জুলুম করে। ক্ষমতার গরম দেখায়, টাকার গরম দেখায়, বংশের গরম দেখায়। তুমি একজন জুলুমকারী, তুমি যদি জুলুমকারী হও তবে কখনোই তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, আবার আয়াতে বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বান্দা তুমি যদি জান্নাতি হতে চাও তবে তোমার বিনয়ওয়ালা হতে হবে। কিওয়ালা? বিনয়ওয়ালা হতে হবে। তোমার ভিতরে বিনয়ওয়ালা যদি ভাব না থাকে, যদি অহংকার তোমার অন্তরের ভিতরে থাকে, আমার এখন ক্ষমতা, আমি তোরে সর লাগামো না, তোরে লাথি মারবো, সেটা আমার ব্যাপার। আমার এখন টাকার গরম,
আমি যদি মোবারককে হত্যাও করিয়া ফেলি কোনো সমস্যা নাই, কারণ আমার টাকা আছে। অন্যায়ভাবে রিকশাওয়ালারে চর লাগায়, এরকম এরকম জুলুমকারী অত্যাচারে বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এ নবীর উম্মতের দল, বোঝা লাগবে সূরাতে মানুষ আসলে মানুষ রূপী জানোয়ার। ওই দুনিয়াতে বৈশা অন্যায় করে, ওই দুনিয়াতে বৈশা জুলুম করে। আল্লাহ তাআলা বলেন, এই জুলুমকারী বেয়াদব বান্দা আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে যে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, কেমন সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম বান্দা জানো? না না বান্দা জানো না। আমি আল্লাহ তোদেরকে যে সুন্দর করলাম সীমাবদ্ধ করে দেই নাই। আমি আল্লাহ যে জানোয়ারগুলা বানাইলাম, আমি আল্লাহ যে প্রাণীগুলা বানাইলাম তাদের সুন্দরের ভিতরে আমি আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছি। বান্দা আমি আল্লাহ তোদেরকে যে বানাইলাম, আমি আল্লাহ তোদেরকে কিন্তু সীমাবদ্ধ করে দেই নাই। কারণ আল্লাহ তাআলা যেই সৌন্দর্য দিয়া দিয়েছেন, এই সৌন্দর্যের ভিতরে বান্দা যখন তুমি একটা নতুন পোশাক পরবা, এই পোশাক পরলে তোমাকে অনেক সুন্দর লাগে। যখন তুমি একটা মাথায় টুপি লাগায়া দিবা তখন তোমাকে আরো সুন্দর লাগে। যখন তুমি মুখের ভিতরে দাড়ি লাগাইবা, দাড়ি রাইখা দিবা, তখন তোমাকে আরো সুন্দর লাগে। যখন তুমি মাথার ভিতরে পাগড়ি লাগাও, এই পাগড়ির কারণে তোমার চেহারা আরো সুন্দর। যখন তুমি আবার চোখের ভিতরে সানগ্লাস লাগাও, লাগাবার কারণে তোমার চেহারা আরো সুন্দর হয়ে ফুটে উঠছে। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, একটা জবাব চাই। মানুষ যখন জঙ্গলায় যায়, ওই জঙ্গলায় গিয়া হরিণকে ডেকে বলে, ওরে হরিণ তোর চেহারাটা বড় সুন্দর। হরিণ ডেকে বলে, না না আমাদের চেহারা এত সুন্দর না। ও মানুষ তুমি ভুল বলো, তোমরা যে সুন্দর এটা কোরআনে আছে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। কিন্তু আমরা যে সুন্দর এইটা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা এই মাখলুকাতদেরকে যেই সুন্দর দিয়েছেন সীমাবদ্ধ, সামনে আর সৌন্দর্য বাড়বে না। আজকের থেকে যদি আমার আলোচনা শোনো, শোনার পর বাড়িতে গিয়ে একটু ট্রাই করবা। গৃহ পালিত যে বিড়ালগুলো আছে, কি আছে জোরে বলি, গৃহপালিত যে বিড়ালগুলো আছে, এই বিড়ালগুলাকে একটু টেস্ট করবা। কিভাবে টেস্ট করবা? যে হুজুরে বলেছে যেই মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন জানোয়ারগুলা, এটার সুন্দর সীমাবদ্ধ, সামনের সৌন্দর্য বাড়বে না। তবে আমি হুজুরের কথার উপরে আমি একটা টেস্ট করিয়ে দেখি। হুজুরের কথাটা একটু নিচে রাইখা এইবার আমি বিড়ালটাকে একটা শার্ট পরায়া দেই, বিড়ালটাকে একটা সুন্দর জামা পরায়া দেই, বিড়ালটাকে একটা পায়জামা জাঙ্গে ভরায়া দেই, বিড়ালটাকে আমি জুতা পরায়া দেই, সানগ্লাস লাগায়া দেই। সৌন্দর্য বাড়বে না? জোরে বলেন কেন? আপনি সবই তো সুন্দর লাগাইছেন। আপনি জুতা পরলে যদি সুন্দর লাগে, আপনি সানগ্লাস ব্যবহার করলে যদি সুন্দর লাগে, তাহলে বিড়ালকে পরাইলে সুন্দর লাগবে না কেন? ভেবে দেখেছেন? আল্লাহ তাআলা ওরে যে সৌন্দর্য দিছে ওইটাও নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না? তখন ওই বিড়ালটা মানুষের হাসির পাত্র হয়ে যায়। যে লাগাইছে তাকে বলে, কিরে বোকা, তুই তোর মাথা ঠিক আছে? তুই বিড়ালরে পায়জামা ব্লাউজ পরাইছো কেন? ঠিক নেই? ওর সৌন্দর্য কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আল্লাহকে চিনেন মিয়া, আল্লাহকে বুঝেন। আল্লাহ কেমন? এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বুঝায়, আমি আল্লাহ তোমাদেরকে যে সৌন্দর্য করে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাইলাম সীমাবদ্ধ করি নাই। কারণ বান্দা তোরা আমি আল্লাহর আদরের, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ দুনিয়ার ভিতরে তোদেরকে পাঠাইছি।
দুনিয়ায় পাঠাইবার পার বান্দা দুনিয়ার ভালোবাসায় পড়িয়া আল্লাহকে ভুলে যায়। দুনিয়ার ভালোবাসায় পড়িয়া বান্দা নবীকে ভুলে যায়। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মিসাল দিয়ে বলেন, বাদশাহ গোলামকে ডেকে বলে, হে গোলাম আমার কাছে আসো, তোমার হাতে আমি একটা ঝুড়ি দিলাম, এই ঝুড়ি নিয়ে ফল বাগানে ঢুকবা। ফল বাগানে ঢোকার পর ফলের ভিতর যে রং বেরঙের ফল আছে এই ফলগুলো ঝুড়ির ভিতর ঢুকাইয়া আমার সামনে হাজির হইবা। বাদশাহ শর্ত লাগাইয়া দিয়া বলেন, খবরদার খবরদার, খালি ঝুড়ি নিয়া আমি বাচ্চার সামনে হাজির হইবা না। গোলামকে বলার পর ওই গোলাম ফলের বাগানে ঢোকার পর দেখে রং বেরঙের সুন্দর ফল বাগান দেখা যায়। এত সুন্দর ফল বাগান জীবনে আর দেখে নাই। মনে মনে ভাবা আরম্ভ করলেন, আমি যদি এখান থেকে বের হয়ে যাই আর কোনদিন আমি এখানে ঢুকতে পারবো না। বিদায়ের বেলায় আমি ফলগুলো ঝুড়ির ভিতর ঢুকাইয়া আমি বাদশার সামনে হাজির হব। ওই গোলামে এবার বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে আরম্ভ করলেন। ঘুরতে 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 যখন সূর্যটা হেলে যায়, এইবার পিছনের দিকে তাকায়, পিছনের দিকে তাকাইয়া দেখে দুইজন পুরোহিত দাঁড়ায় আছে। এবার ফল গাছের দিকে তাকাইয়া দেখে আগে যে সুন্দর ফলগুলা দেখছে ওই সুন্দর ফল আর দেখা যায় না। এইবার পুরোহিতকে বলে, তোমার আর ফল চূড়ার সুযোগ নাই। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে দুনিয়ার মিসাল দিয়ে বললেন, আল্লাহ তাআলা ওই দুনিয়াটা একটা রং বেরঙের ফল বাগান সাজাইলেন। এই ফল বাগান সাজাই আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়ার ভিতরে পাঠা দিলেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইও আল্লাহ তাআলা একটা শর্ত লাগাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে গোলাম আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। মুসলমান না হইয়া আমি আল্লাহর সামনে দাঁড়াইবা না। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, বান্দা ঈমান নামক ঝুড়ির ভিতরে আমল নামক ফল ঢুকাইয়া আমার সামনে হাজির হইবা। যদি তুমি আমল না হয়, তুমি যদি খাঁটি মুসলমান না হও, বংশগত দিয়া মুসলমানের কোনো দাম নাই, বংশগতের মুসলমানের কোনো দাম নাই। বান্দা গুণগত মুসলমান হইয়া আল্লাহ তাআলাও শর্ত লাগাইয়া দিয়া বলে, বান্দা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া আমি আল্লাহর সামনে বান্দা তুমি দাঁড়াইবা না। খারাপ লাগে, খারাপ লাগে। আপনারা ওটাওটি করেন কেন? যদি আপনারা ওটাওটি করেন, বয়ানের ভিতরে আমার নজর তো আপনাদের দিকে যায়, গেলে সেই লাইন কিন্তু হারায় যায়। এজন্য ওটাওটি করবেন না। যদি পেশাবের ব্যাগায় আল্লাহ নামলে চুপ করে ধরে বয়ে থাকবেন, আর সমস্যা নেই। পারবেন না সবাই? এখানে তো ম্যাক্সিমাম, আচ্ছা একটা পরীক্ষা না হোক, নওজোয়ান আছেন যারা, নওজোয়ান বিবাহিতা, অবিবাহিতা যারা আছেন একটু হাত জায়গায় দেখি কয়জন অবিবাহিতা যারা, নওজোয়ান অবিবাহিতা একটু হাত জায়গায়, শরমের কিছু নেই। আল্লাহ এত কম, একটু হাত জায়গায় অবিবাহিতা যারা আছেন, বিয়ে করেন নাই যারা, হাত নামান। এইবার যারা বিয়ে তো আছেন আমার পক্ষে যারা, আরে হাত জায়গায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হাত নামান। হ্যাঁ, যারা অবিবাহিত আছেন, যেই কয়জন নারায়ে তাকবীর স্লোগান দিবেন, দুই পক্ষের ভিতরে একটা পরীক্ষা নেওয়া হবে। কারণ ইসলাম বিজয় হয়েছে কিন্তু যুবকদের রক্তের বিনিময়ে, ঠিক কিনা? কিন্তু আজকে একটু পরীক্ষা নেওয়া হোক যে যুবকদের রক্তের গরম এখনো আছে কিনা। পরীক্ষা দিতে যুবক যারা নওজোয়ান প্রস্তুত আছে? জোরে বলেন। এইবার মুরব্বীরা দিবেন না, শুধু যুবকরা দিবেন। অবিবাহিতা যারা, যারা বিয়েটা এরা স্লোগান দিবেন না। সবাই রেডি? সবাই রেডি? নারায়ে তাকবীর। এদিকে আওয়াজ নাই, তোমরা তো হাইরা যাবা। যুবক যারা আছো অবিবাহিত, সারা বছর দেখছি বিয়েতে ফুটবল খেলে, আছে না নাই? আবিয়েতেরই যেতে বিয়েতেরা ঠগে। কি কয় জানেন? কয় শক্তি শেষ। আজকে মনু চান্দুরা তোমাকে এই আজকে দেখা যাবে তোমাকে শক্তি না মুরব্বীকে শক্তি। আজকে কই যাও? সারা বছর তাদেরকে ঠগাই আইছো। ওই ঠগান না, কোরআনের মাহফিলে স্লোগানের মধ্যে যদি ঠগাইতে পারো তাহলে তুমি বীর পুরুষ নাও জোয়ান। আর যদি না ঠগাইতে পারো তাহলে যারা বিবাহ করেছেন এরা বীর পুরুষ নাও জোয়ান। রাজি আছি? আর যুবক রেডি? নারায়ে তাকবীর। এই মুরব্বীরা দেখা, মুরব্বীরা সহযোগিতা করে। ইন্নালিল্লাহ। এইবার যুবক যারা বিবাহিত করছেন আমার পক্ষে, যারা আমার ইজ্জত খুইয়ের না, যেহেতু আমি আপনাদের পক্ষে। নারায়ে তাকবীর। আল্লাহু 100%। আর যুবক মাত্র 30%, 70% বেশি এই যারা বিবাহ করছে। এইবার আমরা দুই পক্ষে মিলে একাত্রে স্লোগান দেব, রক্ত গরম করে স্লোগান দিব। হযরতে ওমর যখন ইসলাম গ্রহণ করে নাই তখন কিন্তু আযান, ইকামত, নামাজ প্রকাশ্যে হতো না। যে বাইতুল্লাহ তাওয়াফ করে ওই বাইতুল্লাহর ভিতরে মূর্তি ছিল। কি ছিল? মূর্তি ছিল। পয়গম্বর দুইটা ওমরের জন্য দোয়া করছিলেন, আল্লাহ তাআলা একজনের দোয়া কবুল করে নিয়েছেন। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলি কে? কাকে হেদায়েত দিবে জানে কে? আজকে যেইগুলা ওয়াদা করছেন, অনেকে কয় ওয়াদা করছি ঠিক আছে, মানা লাগবো নি, এরকমের আছে না নাই? অনেকে ওয়াদা করছেন হুজুর বিড়ি আর খামো না, আছে নাই? এখন যদি আপনি কালকে ওয়াদা মিস করেন, কারণ আল্লাহ আপনাকে হেদায়েতের নূর দেন। যার অন্তরে, যার সিনার ভিতরে আল্লাহর হেদায়েতের নূর ঢুকবে, আগামী কালকে থেকে এই লোক আর জুলুম করবে না, অত্যাচার করবে না, বদমাইশি করবে না, হারাম খাইবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না, বিড়ি খাইবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যার ভিতরে আল্লাহর হেদায়েতের নূর ঢুকে নাই ওই সব কাজই করে। আগামী কালকে থেকে সবাই ফলো করবেন কারা এই দলের ভিতরে আছে। তাহলে লোক আজকে তো চিনিয়ে দিছি না? সুরতে মানুষ আসলে মানুষ রূপী কি চিনিয়ে দিছি, আর চিনা লাগবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গম্বরের দিকে যখন আগমন, সাহাবীরা একটু ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওমর আসতেছে, না জানি আজকে কি হয়ে যায়। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরামের দল, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। কারণ আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া পয়গম্বরকে জানা দিয়েছেন, ও পয়গম্বর
আপনি যে ওমরের জন্য দোয়া করলেন ওই ওমর আপনার কাছে কালিমা পড়ার জন্য আসতেছে। ওমর যখন আসার পর পয়গম্বরের সামনে মাথাটা ঝুঁকায়া পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আমি তো আপনার মাথা নেওয়ার জন্য আসি নাই, আজকে আমার মাথাটা আপনার সামনে আমি ঝুঁকায়া দিলাম। এইবার পয়গম্বর ওমরকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিলেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আল্লাহ মুট করেন, শরীরে গরম করেন, মুট করেন, এরকম মুট করেন, আবার ঘুষি দিয়ে নাই, তাই কিন্তু আমার শ্রোতা শেষ। নারায়ে তাকবীর, আল কোরআনের আল্লাহ, কোরআন সুন্নাহর আল্লাহ। আজকের মাহফিল, আজকের মাহফিল হযরত উমর যখন কালিমা পয়রা মুসলমান হয়ে গেলেন, এইবার ওমর দাঁড়াইয়া বলল, ও পয়গম্বর, আমি ওমর কালিমা পয়রা মুসলমান হইলাম, এখন আর গোপনে নামাজ হবে না, গোপনে আজান হবে না। আমি ওমর সামনে দাঁড়াইয়া এইবার আমি স্লোগান দিলাম, আজকে থেকে এই মক্কার ভিতরে প্রকাশ্যে আজান এবং জামাত হবে। এ মুসলমান, আল্লাহর গোলাম, মুসলমানের শরীরের ভিতরে যে রক্ত, এই রক্ত তো নওজোয়ান সাহাবীদের রক্ত, এই রক্ত তো উমরের রক্ত। কারণ দুনিয়ার মোহাব্বতে পড়ার কারণে ঈমানটা দুর্বল হওয়ার কারণে রক্ত গরম, রক্ত ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা হওয়ার কারণে দেখেন সমস্ত মুসলমানগুলা বিধর্মীর কাছে মার খাচ্ছে। বেঈমানদের সামনে মুসলমান কথা বলতে পারে না। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, আল্লাহ জমিন বানাইতো না, আল্লাহ নক্ষত্র বানাইতো না, আল্লাহ মানুষদেরকে বানাইতো না। ওই নবী কেমন দামি নবী, ওই দামি নবীর উম্মত, দামি উম্মত, কেমন দামি উম্মত জানো বান্দা, তোমার জানা নাই। তুমি আর আমি যদি জানতাম এই দামি নবীর দামি উম্মত, এই উম্মতের বড় দাম, তবে আমরা কখনোই নবীর বিরুদ্ধে কথা বলতে পারতাম না, গুনাহের কাজ করতে পারতাম না। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এখন দুনিয়ার লাইনের দিকে তাকাইয়া দেখো, 10 বছর বা কয়েক বছর আগে 2 টাকার নোটের ভিতরে দোয়েল পাখির ছবি আছে না নাই? সবাই দেখছেন নি? হ্যাঁ, এই দোয়েল পাখিটাকে আমরা নাম দিছি জাতীয় পাখি। কি দিছি? এই জাতীয় পাখির নাম দিয়ে আমরা টাকার ভিতরে ওর ফটোটা লাগাইয়া দিছি। আবার ঢাকার ভিতরে দেখা যায় অনেক গুল চত্বরে মূর্তি দোয়েল পাখি বানাইয়া সাজাইয়া রাখছেন। ঢাকার শহরে আছে না নাই? সবাই দেখছেন না? যারা গেছে তারা দেখছে। এরকম মূর্তি দোয়েল এইভাবে মূর্তি বানাইয়া সাজাইয়া রাখছেন। আসল দোয়েল আইসা ওই সাজানো মূর্তির মাথায় ওইটা পায়খানা কইয়া দেয়, আছে না নাই? আরো জোরে বলেন। ওই আসল দোয়েল পাখি জানে না এইটা আমার প্রকৃতি, আমার দোয়েল। বাংলার মুসলমান আমাকে জাতীয় পাখি বানাইলো,
জাতীয় পাখি বানাইয়া এই বাংলার মুসলমানগুলো আমার ফটোটা টাকার ভিতর লাগায়া দিছে। যদি ওই দোয়েল জানতো সরকারের কাছে আগে দৌড়াইয়া যাইতো, আমার ফটোটা টাকার ভিতরে দিছে, আমি ওই টাকার ব্যাট চাই। ওই দোয়েল জানে না তাকে কত সম্মান দেওয়া হয়েছে। এ নবীর উম্মতের দল বেলার মুসলমান, এ বদরপুরের মুসলমান, কোন নবীর উম্মত? এই নবী কেমন দামি নবী, এই নবী সম্পর্কে জানো? দামি নবীর উম্মত। এই নবীকে না বানাইলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। এই নবীর উপরে আল্লাহ তাআলা দামি কোরআন নাজিল করেছেন, দামি যেই কিতাব, আল্লাহু আকবার। এই দামি কোরআন নাজিল হয়েছে, দামি নবীর উপর দামি কোরআন নাজিল হয়েছে। আজ হতভাগা কপাল পোড়া মুসলমান নাস্তিক এই কোরআনের বিরুদ্ধে কথা বলে। এই কোরআন যখন আল্লাহ তাআলা নাযিল করবেন, আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাহাড়কে বললাম, ও পাহাড়, আমি আল্লাহ কোরআন নাযিল করতে চাই। আমি আল্লাহ জমিনকে বললাম কোরআন নাযিল করতে চাই। পাহাড় বললেন, এত দামি কোরআন, এত ওয়েটালা কোরআন আমার পক্ষে সম্ভব না। আমি পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। জমিনকে যখন বলা হয়, এই গলাটা টানতেছে, জমিনকে যখন বলা হয়, এই জমিন বলেন আমার কাছেও সম্ভব নয় দামি কোরআন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে দামি বানাইলাম, দামি কোরআন আপনার উপর আমি নাযিল করলাম। আল্লাহ তাআলা নবীকে এমন দামি বানাইলেন, এমন রহমত বানাইলেন গোটা জগতের জন্য। আল্লাহ তাআলা এই নবীকে রহমত বানাইলেন গোটা জগতের জন্য, শুধু দুনিয়ার জন্য না, পরকালের জন্য আল্লাহ রহমত হিসেবে আল্লাহ তাআলা নবী বানাইলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু সাউন্ড করো, গলা টানতেছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নবী দামি দামি নবীর উপর আমি আল্লাহ দামি কোরআন নাযিল করলাম। এই কোরআনের সোহবাতে, এই কোরআনের সোহবাতে যারা থাকবে, কোরআনের স্পর্শ পাবে, কোরআনের সংবিধান অনুযায়ী যারা থাকবে, আল্লাহ তাআলা বলেন এই দামি কোরআনের কারণে তাকেও আমি আল্লাহ দামি বানায় দিব। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, কেমন দামি কোরআন, কেমন দামি কোরআন। একজন মাদ্রাসার তলবে ইলম কোরআন মুখস্থ করে, এটা আল্লাহর রহমত ছাড়া কখনোই সম্ভব না। একজন বিএসসি মাস্টার, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি আদার শরীফের বইটা দাঁড়ায়া মুখস্থ বলো, কখনোই তার কাছে ওই আদার শরীফের বইটা মুখস্থ বলা সম্ভব না, ঠিক কিনা?
আর আল্লাহ তাআলা কোরআনুল কারীম 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই 30 পারা অন্তরের ভিতরে আল্লাহ তাআলা যে ফিট করে দিয়েছেন, এটা একমাত্র আল্লাহ তাআলার রহমত। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এই কোরআনের সোহবতে বান্দা যারা থাকবা, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায় দিবেন। একবার দুনিয়ার লাইনের দিয়ে তাকাইয়া দেখো, যেই খোলায় যেই বাটার ভিতরে ইট তৈরি হয়, ওই ইট বাথরুমেও ব্যবহার করা হয়, মসজিদেও ব্যবহার করা হয়, মাদ্রাসায় ব্যবহার করা হয়। একই বাটার একই ইট, ঠিক কিনা? একই বাটার একই ইট, একটা লাগাইছে মাদ্রাসায়, আবার মসজিদে, আবার ওই ইট আবার লাগাইছে বাথরুমে। এই আল্লাহর গোলাম মুসলমান, জবাব দাও, তোমাকে যদি বলা হয় এই বাথরুমের দেওয়ালে তুমি একটা লাথি মারো, মারবে না? জোরে বলেন। বাথরুমের দেওয়ালটায় তুমি লাথি মারো, বলতে দেরি, লাথি মারতে দেরি না। আর যুবক সন্তান, তোমাকে যদি বলা হয় এই মসজিদের ওয়ালটা বসায় তুমি লাথি মারো, মারবে না? যে মুসলমান নামাজ পড়ে না, শুধু জুমা পড়ে, জুমাও পড়ে না, বছরে একবার ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজও পড়ে না, শুধু জানাজা নামাজ পড়ে, ওকেও যদি বলা হয় মসজিদের ওয়ালে লাথি মারো, ওই মুসলমানেও হলো মসজিদের ওয়ালে লাথি মারবে না। কারণ এইটা আল্লাহর ঘরের জন্য লাগানো হয়েছে, ওই ইট মাদ্রাসায় কোরআনের জন্য লাগানো হয়েছে। মসজিদে লাগবার কারণে, মসজিদে লাগানোর কারণে ইটের দাম বড় বেড়ে গেছে, মাদ্রাসায় ইট লাগানোর কারণে তাই পাইলে মানুষ লাথি মারে, লাথি মারে সরায় দেয়। আবার ওই কাঠটা দিয়ে যখন কোরআনের জন্য তুমি রেহাল তৈরি করবা, ওই রেহালটা যখন কোরআন শরীফ রেহালটার উপর রাখার পর তেলাওয়াত করবে, এইবার যদি মুসলমানদেরকে বলা হয় তুমি এই রেল পাশে তুমি লাথি দাও, দিবনি? জোরে বলেন। কারণ কোরআনের সাথে ওই কাঠের সাথে সংস্পর্শ, স্পর্শ হয়ে গেছে। স্পর্শ হওয়ার কারণে ওই কাঠের দাম বেড়ে গেছে। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন বান্দা কোরআনকে মহব্বত করো, কোরআনকে ভালোবাসো, উলামায়ে কেরামদেরকে মহব্বত করো, উলামায়ে কেরামদেরকে ভালোবাসো, মাদ্রাসার তলবে ইলমদেরকে মহব্বত করো, মাদ্রাসার তলবে ইলমদেরকে ভালোবাসো। যেই ব্যক্তি কোরআন নিয়া সারাদিন মাদ্রাসার ছাত্র তেলাওয়াত করে, ওই মাদ্রাসার ছাত্রকে তুমি যদি তুচ্ছ করো, আল্লাহ তাআলা তোমাকেও ধ্বংস করে দিবেন। আর যদি তুমি মাদ্রাসার ছাত্রকে তুমি যদি মহব্বত করো, মাদ্রাসার ছাত্রকে তুমি যদি ভালোবাসো, কারণ এই মাদ্রাসার ছাত্রটা কোরআন তেলাওয়াত করে। এই আল্লাহর গোলাম, অনেক যুবক আছে হুজুর, এই মাদ্রাসায় এই ছাত্র যে কয়জন আছে, আমি এই ছাত্রকে মহব্বত করি, এদের পোশাক অনুযায়ী দেই, এরকম বহু যুবক আছে। কারণ এই যে মাদ্রাসার ছাত্রদেরকে পোশাক দান করে, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করে, ভালোবাসে, এইটা কিসের জন্য? জোরে বলি। কোরআনের জন্য ভালোবাসা, কোরআনের জন্য মহব্বত। সব বান্দা কোরআনের জন্য। আল্লাহ তাআলা বলেন কোরআনকে তুমি যদি আঁকড়ে ধরতে পারো, এই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় দামি বানা দিবেন, কিয়ামতের ময়দানে তোমাকে দামি বানা দিবেন। ওই কিয়ামতের ময়দানে মানুষ যখন হাসরের ময়দানে হাজির হবেন, কোরআনের হাফেজ যারা, কোরআনের হাফেজ, কোরআনকে মহব্বত করেছে, কোরআনের উপর আমল করেছে, আল্লাহ তাআলা কোরআনের হাফেজদেরকে বলবেন, ওই কোরআনের হাফেজদেরকেও আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়ে দিবেন। যারা অনেক আছে তাদের আত্মীয় স্বজন, তাদেরকে জাহান্নাম যাওয়া ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম এখানে নির্ধারিত হবে। আল্লাহ তাআলা ওই হাফেজদেরকে বলবেন কোরআনের সম্মানের কারণে, ও কোরআনের হাফেজ, দেখো তোমার আত্মীয় স্বজন আছে কিনা, জাহান্নাম কিন্তু হয়ে যাইতেছে। ওই মুহূর্তে যদি ওই কোরআনের হাফেজ
যদি আল্লাহর কাছে সুপারিশ করে, এই আত্মীয় স্বজন আমার, আমি মাদ্রাসায় পড়তাম, আমার এইটা লজিং ঘরের, এই লজিং ঘরের মালিক আল্লাহ, এর ঘরে খানা খাইয়া আমি কোরআন শিখেছি, এর ঘরে খানা খাওয়ার পর আমি আল্লাহ ইলম শিখেছি। ও আল্লাহ, এই যদি জাহান্নামী হয় তাহলে তোমার কোরআনের অসম্মান করা হবে। আল্লাহর কাছে সুপারিশ করবে, সুপারিশ করাইয়া ওই হাফেজ তাদেরকে জান্নাতমুখী বানা দিবেন। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, কেমন নবীর উম্মত হইছো, কেমন দামি উম্মত হইছো, একটু খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো। হাসরের ময়দানটা যেমনি কায়েম হবে, যেমনি ভয়ঙ্কর ভাবে কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কাহহারিয়াতা ধারণ করবেন। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যখন আল্লাহ তাআলা কাহহারিয়াতা ধারণ করবেন, তখন হাসরবাসীর যেই নবীগুলো আছে সমস্ত নবী পেরেশান হয়ে যাবে। ওই নবীগুলো পেরেশান হইয়া দৌড়াইতে থাকবে, নাফসি নাফসি বলবে। কিন্তু আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, কিন্তু সে নিজের জন্য, নিজের বাঁচার জন্য কোনো পেরেশান হবে না। সিজদায় পড়িয়া উম্মতের জন্য কান্নাকাটি করবেন, ইয়া রব্বি হাবিলি উম্মতি। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলবেন, আল্লাহ, একটা গুনাহগার উম্মত যদি আমাকে না দেখাইয়া আপনি যদি জাহান্নামে দেন, আমি কিন্তু আপনার ওই সুন্দর জান্নাতে আমি ঢুকবো না। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম,